সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ও রানী বিলকিসের ঈমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলাম ভিত্তিক চ্যানেল সাফাহাতুল কোরআনে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব এক অসাধারণ নবী, যিনি নবুয়তের পাশাপাশি রাজত্বের শীর্ষে ছিলেন। তিনি হলেন সুলাইমান আলাইহিস সালাম। আজকের আলোচনায় থাকছে সুলাইমান আলাইহিস সালামের বিস্ময়কর সিংহাসন, তার জিন, পশু পাখি ও প্রকৃতির উপর নিয়ন্ত্রণ এবং রানী বিলকিসের ইসলাম গ্রহণের মনোমুগ্ধকর ঘটনা। চলুন কোরআনের আলোকে এই সত্য ইতিহাসটি জানি। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ও অলৌকিক ক্ষমতা। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের পুত্র এবং আল্লাহ তাআলা তাকে নবুয়ত ও রাজত্ব দুই দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী হলেন। সূরা নামল আয়াত নম্বর 16। সুলাইমান আলাইহিস সালামকে এমন কিছু ক্ষমতা দান করা হয়েছিল যা এর আগে কাউকে দেওয়া হয়নি। মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও ছিল তার নিয়ন্ত্রণাধীন। তিনি আল্লাহর আদেশে সমস্ত সৃষ্টির উপর নেতৃত্ব দিতে পারতেন। পশু পাখির ভাষা বোঝা ও পিঁপড়ার ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। একদিন তার বিশাল বাহিনী নিয়ে তিনি অতিক্রম করছিলেন একটি উপত্যকার মাঝ দিয়ে। সেখানে এক পিঁপড়ে তার সঙ্গীদের সতর্ক করে বলল, হে পিঁপড়েরা, তোমরা নিজেদের গর্তে ঢুকে পড়ো, যেন সুলাইমান ও তার বাহিনী তোমাদের অজান্তে পিষে না ফেলে। সূরা নামল আয়াত নম্বর 18। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হাসলেন এবং আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বললেন, হে আমার প্রভু, আমাকে অনুগ্রহ করো যেন আমি তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি। রানী বিলকিস ও সাবার রাজ্য। সাবা ছিল আরবের দক্ষিণে অবস্থিত এক সমৃদ্ধ রাজ্য। সে রাজ্যের শাসিকা ছিলেন রানী বিলকিস। তিনি ও তার জাতি সূর্য পূজা করত। একদিন হুদুদ নামের একটি পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে সাবার খবর দিল। সে বলল, আমি এমন একটি জাতি দেখেছি যারা সূর্যকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। এতে সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হন এবং রানী বিলকিসের উদ্দেশ্যে একটি চিঠি পাঠান। সুলাইমান আলাইহিস সালামের চিঠি। চিঠিটি ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে লেখা ছিল, এটি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সূরা নামল আয়াত নম্বর 30। চিঠিতে বলা হয়, আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না এবং আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসো। বিলকিস চিঠি পেয়ে তার উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করেন। তারা যুদ্ধের প্রস্তুতির কথা বললে বিলকিস কৌশল অবলম্বন করে সুলাইমান আলাইহিস সালামকে উপহার পাঠান। সিংহাসন আনার অলৌকিক ঘটনা। উপহার পৌঁছার পরে সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমরা কি আমাকে ধন সম্পদে প্রভাবিত করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেক উত্তম। এরপর তিনি বলেন, তারা আসার আগেই কে পারবে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসতে? প্রথমে এক জিন বলে, আপনি উঠে যাওয়ার আগেই আমি সেটা এনে দিব। এরপর এক ব্যক্তি, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, বলল, আপনার চোখ পিটকানোর আগেই আমি সেটি এনে দিব। সূরা নামল আয়াত নম্বর 40। অবশেষে চোখের পলকে সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হলো। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, যিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ হই কিনা। বিলকিসের আগমন ও ইসলাম গ্রহণ। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন, তখন তিনি তার নিজের সিংহাসনকে চিনে বিস্মিত হলেন। এরপর তাকে একটি কাচের তৈরি প্রাসাদে নিয়ে যাওয়া হয়। নিচে ছিল পানির মতন স্বচ্ছ কাচ। বিলকিস তা দেখে ভেবেছিলেন এটি পানি এবং তিনি ভিজে যাবেন, তাই তিনি কাপড় তুলে হাঁটতে শুরু করেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এটি পানি নয়, এটা কাঁচ দিয়ে তৈরি এক মসৃণ পথ। এই ঘটনায় বিলকিস উপলব্ধি করেন, এই ব্যক্তি শুধু কোনো রাজা নয়, বরং আল্লাহর এক নবী। তিনি সাথে সাথেই ঈমান আনেন এবং বলেন, হে আমার প্রভু, আমি আমার নিজের উপর জুলুম করেছি আর আমি সুলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করছি। সূরা নামল আয়াত নম্বর 44। হে প্রিয় ভাই বোনেরা, এই ঘটনা আমাদের অসংখ্য শিক্ষা দেয়। আল্লাহ যাকে ইচ্ছা জ্ঞান ও শক্তি দান করেন। ক্ষমতা ও নেতৃত্ব কেবল অহংকারের জন্য নয়, বরং আল্লাহর পথে ব্যবহার করার জন্য। আর সত্য গ্রহণ করতে হলে রাজত্বও ছেড়ে দেওয়া যায়, যেমনটি করেছিলেন রানী বিলকিস। এই ঘটনা কোরআনের এমন একটি ইতিহাস যা সত্য, প্রাঞ্জল ও ঈমানদীপ্ত। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের অন্তর যেন সত্যের পথে নম্র হয় এবং কোরআনের আলোয় আলোকিত জীবনযাপন করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন সাফাতুল কোরআন চ্যানেল, যেন আপনি ভবিষ্যতে আরও এমন কোরআন ভিত্তিক আলোচনায় অংশ নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।